একটি ছোট্ট গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো কুঁড়েঘরে থাকত দুই বোন, মেহরিন আর নাবিলা। পৃথিবীতে তাদের আপন বলতে আর কেউ ছিল না। অনেক বছর আগে তারা বাবা মাকে হারিয়েছিল। তখন থেকে একে অপরের ভরসাতেই বেঁচে ছিল। মেহরিন ছিল বড় বোন। সে খুব যত্ন করে ছোট বোন নাবিলাকে আগলে রাখত। নাবিলা ছিল তার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ। আর নাবিলার কাছে মেহরিনই ছিল পুরো পৃথিবী। প্রতিদিন ভোরে মেহরিন গ্রামের মানুষের বাড়িতে কাজ করতে যেত। নাবিলা ঘরে থেকে রান্না করত, ঘর পরিষ্কার করত এবং বোনের জন্য অপেক্ষা করত। সন্ধ্যায় মেহরিন ফিরে এলে দুজন একসঙ্গে বসে খেত, গল্প করত আর ভবিষ্যতের স্বপ্ন দেখত। তাদের সংসার ছিল ছোট, কিন্তু ভালোবাসায় ভরা। একদিন শীতের সকালে নাবিলা অসুস্থ হয়ে পড়ল। তার জ্বর খুব বেড়ে গেল। মেহরিন খুব চিন্তায় পড়ে গেল। ঘরে তেমন টাকা ছিল না। তবুও সে নিজের জন্য জমিয়ে রাখা সামান্য সঞ্চয় বের করে ওষুধ কিনে আনল। সারারাত মেহরিন বোনের মাথায় পানি দিল। এক মুহূর্তের জন্যও ঘুমায়নি। ভোরের দিকে নাবিলার জ্বর কিছুটা কমল। চোখ খুলেই নাবিলা বলল, আপু, তুমি সারারাত জেগেছিলে? মেহরিন হেসে বলল, তুই ভালো থাকলেই আমার সব কষ্ট দূর হয়ে যায়। নাবিলার চোখ ভিজে উঠল। কয়েকদিন পরে নাবিলা সুস্থ হয়ে গেল। এবার সে ঠিক করল, শুধু বড় বোনই সব কষ্ট করবে কেন? সেও কাজ করবে। গ্রামের একটি সেলাইয়ের দোকানে কাজ শিখতে শুরু করল। মাস কয়েক পর নাবিলা নিজের হাতে কিছু টাকা উপার্জন করল। সেই টাকা দিয়ে সে মেহরিনের জন্য একটি নীল রঙের শাল কিনে আনল। শালটি দেখে মেহরিন অবাক হয়ে গেল। এটা কেন কিনলি? সে জিজ্ঞেস করল। নাবিলা মুচকি হেসে বলল, ছোটবেলা থেকে তুমি আমার জন্য কত কিছু করেছ। এটা আমার প্রথম উপহার। মেহরিন কিছু বলতে পারল না। শুধু বোনকে জড়িয়ে ধরল। বছর কেটে যেতে লাগল। তাদের ছোট ঘরটি ধীরে ধীরে সুন্দর হয়ে উঠল। দুজন মিলে পরিশ্রম করত, হাসত, কাঁদত, স্বপ্ন দেখত। এক রাতে উঠোনে বসে তারা আকাশের তারা দেখছিল। নাবিলা বলল, আপু, যদি একদিন আমরা খুব ধনী হয়ে যাই? মেহরিন হেসে বলল, তাহলে কি হবে? তাহলেও আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। মেহরিন মৃদু হেসে বলল, আমিও না। কারণ তুই ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। নাবিলা মাথা রেখে দিল বোনের কাঁধে। সেদিন আকাশে অসংখ্য তারা জ্বলছিল। কিন্তু সেই ছোট্ট কুঁড়েঘরের ভেতরে জ্বলছিল আরও উজ্জ্বল এক আলো, দুই বোনের নিঃস্বার্থ ভালোবাসার আলো। তাদের কোনো বড় সম্পদ ছিল না, কোনো বড় পরিবারও ছিল না। ছিল শুধু একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা। আর সেই ভালোবাসাই তাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে রইল।